হ্যালো স্টুডেন্ট, আমি সঞ্চরিতা। আজকের ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের একটি কাজ শিখব। এমএস ওয়ার্ডে আমরা যখন কোনো লেখা লিখব আর সেই টেক্সটের সঙ্গে আমরা যখন কোনো ছবি অ্যাড করব, সেই ছবিটাকে লেখার সঙ্গে কিভাবে পজিশন করে সাজাবো সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। তো এটার অপশনের নাম হচ্ছে র্যাপ টেক্সট। তো সেটা আমরা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে না, টেক্সট একটা কিন্তু টাইপ করে নিতে হবে। তো এখানে আমি ডিফল্ট টেক্সট টাইপ করে নেব। তো তার জন্য কি করতে হবে, আমি একটা ফর্মুলা টাইপ করে নেব, যেটা হচ্ছে সমান চিহ্ন RAND ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই ফর্মুলাটা আমি একটু সাইজটা বড় করে দিলাম। এই যে এইটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা লেখার পরে কি করতে হবে, আমাদেরকে এন্টার প্রেস করতে হবে। তাহলে আমাদের কিন্তু এই যে পেজের মধ্যে পুরো টোটাল ডিফল্ট প্যাসেজ কিন্তু চলে এসেছে। এবার এখানে আমরা ছবি অ্যাড করব। তো ছবি কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। ছবি অবশ্যই কম্পিউটারে ডাউনলোড করা থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে কি করব, আমরা ইনসার্টে যাব, ক্লিপ আর্ট থেকে পিকচার নিয়ে নেব। ক্লিপ আর্ট পিকচারে যাব, এখানে সার্চ ফর আছে, এখানে আমরা কম্পিউটার বলে লিখলাম, কম্পিউটার বলে লিখে গো থেকে যাব। তাহলে এই যে পিকচার গুলো আমাদের এখানে চলে আসবে। তো আমি এখানে এই ছবিটা নিয়ে নিলাম, এই ছবিটা নিয়ে নিলাম, দুটো ছবি নিয়ে নিলাম। এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এটা কিন্তু পরের পেজে এসেছে, ঠিক আছে। আর এখানে আর একটা ছবি নেব আমি এই পেজটাতে, যেটা ডাউনলোড করা আছে। ডাউনলোড করা কি করে ছবি নেব না, আমরা ইনসার্টে যাব, পিকচার অপশনে যাব, এখান থেকে ডেস্কটপ, আমাদের যদি ডেস্কটপ লোকেশন করা থাকে বা যার যে লোকেশনে সেভ করা থাকবে পিকচারটা, সেখানে যাব। এখানে কি নাম দিয়ে রেখেছি সেটা আমি কম্পিউটার লিখে রেখেছিলাম ইনসার্ট। তো এখানে আমাদের কম্পিউটারে পিকচার কিন্তু চলে এসেছে। এবার কি করবো, ছবিটাকে আমরা ফার্স্টে ছোট করে নেব। তো এই কর্নারটাকে ধরে নিচের দিকে ড্র্যাগ করে দিলে কিন্তু আমাদের ছবি চলে আসছে ছোট। এবার এটা কিন্তু এই পেজে চলে এসছে। তো এই মুহূর্তে আমি ছবিটাকে পেজের মধ্যে যে কোনো জায়গায় সরাতে পারছি না। তো আর একটা জিনিস দেখতে হবে যে আমাদের এতক্ষণ পর্যন্ত যে ট্যাবটা ছিল ভিউ ট্যাব পর্যন্ত, ছবি সিলেক্ট করার পরে আমাদের একটা নতুন ট্যাব এসছে ফরম্যাট ট্যাব, যাকে বলা হয় কিনা টেম্পোরারি ট্যাব। আমি যদি ছবির বাইরে ক্লিক করি কিন্তু এই ট্যাবটা থাকবে না, যদি ছবিতে ক্লিক করি তখনই এই ট্যাবটা আসবে। তো এখান থেকে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এই র্যাপ টেক্সটের কাজ। তো প্রথম আমরা কি করব, ছবিটাকে সরাবো। ছবিটা সরানোর জন্য ফার্স্ট আমাদের করতে হবে কি, পজিশন। এখানে ফরম্যাট ট্যাবে চলে যাবো, ছবিটা সিলেক্ট না করলে ফরম্যাট ট্যাব আসবে না। ছবিটা সিলেক্ট করে ফরম্যাট ট্যাব, অ্যারেঞ্জ গ্রুপ, অ্যারেঞ্জ গ্রুপের মধ্যে পজিশন অপশন আছে। পজিশন অপশনে যে কোনো একটা পজিশনে আমরা নিয়ে নেবো। এটা পেজের মধ্যে 9খানা পজিশন আছে, ঠিক আছে। এই যে, তো আমরা ফার্স্ট উপরে চলে গেলাম আর পেজের উপরের দিকে চলে যাবো, এসে পেজে পজিশনে চলে এসেছি। এবার আমরা টেক্সটটাকে র্যাপিং করব কিভাবে, পিকচারটা বসাবো। পিকচারটা আমি একটু নিচে নিয়ে আসি, তা এইরকম আসছে। এখানে আমরা পিকচারটাকে সিলেক্ট করব, র্যাপ টেক্সটে যাব, এখানে স্কোয়ার করা আছে তাই স্কোয়ার আসছে। আমরা যদি ফার্স্ট অপশনটা দেখি ইনলাইন উইথ টেক্সট, তো ইনলাইন উইথ টেক্সটে যদি করি তো অপশনটা আসছে, মানে ছবিটা যেটা দেখতে আসবে সেটা ঠিক এই টাইপের দেখতে হবে। এটা হচ্ছে ইনলাইন উইথ টেক্সট। ছবিটা সিলেক্ট করে নেবো, ফরম্যাট ট্যাবে যাব। আর এখানে একটা আমি পিকচার যদি বর্ডার দিতে চাই, তাহলে এই যে পিকচার স্টাইল, এখানে পিকচার বর্ডার, এখানে একটা ব্ল্যাক কালার করে দিচ্ছি, তাহলে বর্ডার হয়ে গেছে। এবার র্যাপ টেক্সটে যাবো, ঠিক তারপরেরটা আসবে স্কোয়ার। তো স্কোয়ার নিয়ে চলে এলাম, এখানে ছবিটা এরকম ছবি আসবে এবং তার চারপাশে স্কোয়ার হয়ে থাকবে লেখাগুলো। ছবিটাকে আমি মাঝখানে আনছি, তো মাঝখানেও দেখুন এভাবে কিন্তু স্কোয়ারের মতন লেখাগুলো চলে এসেছে। এবার তার পরের অপশনটা দেখুন, এই স্কোয়ার আর এটা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ছবির সঙ্গে লেখার পজিশন গুলো যদি খুব ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে স্কোয়ার আর এটা। তো এইভাবে এক একটা কিন্তু এক এক রকম আছে। টপ আর বটম, টপ অ্যান্ড বটমটা হচ্ছে এরকম আসবে, যেখানে রাখবেন নিচে বা উপরের দিকে যে কোনো লেখার। এই যে মাঝখানে এইখানে একটা প্যারা দেখুন শেষ হয়েছে আর নিচে একটা প্যারা শুরু হয়েছে, তার মাঝখানে চলে এসেছে। যেটা টপে থাকবে বা বটমে থাকবে, মাঝে থাকবে না লেখাটা ছবি। আর এটা হচ্ছে বিহাইন্ড টেক্সট। আমরা যদি টেক্সটটাকে পেছন দিকে দিতে চাই এবং তার উপরে আমরা যদি লেখাটা রাখি সামনে, তো এক্ষেত্রে হচ্ছে বিহাইন্ড টেক্সট। আর এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, যেখানে ছবিটা সামনে আসছে
টেক্সটটা পিছনে চলে যাচ্ছে। তো আমাদের এটা লাগবে না, আমরা এখানে করে নেব হচ্ছে স্কোয়ার। তো এখানে স্কোয়ার করে নিলে এই ছবিটাকে আমরা যে কোনো জায়গায় রাখবো, সেখানে কিন্তু আমাদের ছবিটা চলে যাবে। আর পজিশন করে নিই এরকম জায়গায়। ছবিটাকে চাইলে আমরা একটু সাইজে ছোট করে নিতে পারি এখান থেকে। তো এইভাবে আমরা লেখার সঙ্গে যদি কখনো ছবি অ্যাডজাস্ট করতে চাই, তো এইভাবে আমরা টেক্সট আর ছবি কিন্তু আমরা একসাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এখানে আমি ফার্স্টে টেক্সট গুলোকে জাস্টিফাই করে নিয়েছিলাম, এখানে জাস্টিফাই করা আছে, জাস্টিফাই করে নিতে হবে, তারপর কিন্তু আমরা ছবিটা অ্যাপ্লাই করে নেব। আরো যে ছবিগুলো আছে সেগুলোকে নিয়ে যাই। তো এটাকেও কিন্তু ফার্স্ট সেকেন্ড পেজে আছে, তো এটাকে আমাদের ফার্স্ট কি করতে হবে, ফরম্যাট ট্যাব থেকে পজিশন করে নেব। পজিশন করে উপরের দিকে নিয়ে যাব, আমাদের উপর পেজে ছবি চলে আসবে। তো এইভাবে মাউসের সাহায্যে ড্র্যাগ করে করে আমরা যেখানে লাগানোর দরকার হবে ছবিটা, সেই পজিশনে আমরা ছবিটাকে নিয়ে আসতে পারবো। এই ছবিটাকেও পজিশন, ছবি সরাতে গেলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে পজিশন করে নেওয়া, তারপর কিন্তু আমরা ছবিটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো। আর ছবির চারপাশে যদি আমরা বর্ডার বা আউটলাইন দিতে চাই, তো আমাদের এখানে পিকচার স্টাইল আছে, এখানে বর্ডার দিয়ে দেবো একটা, ছবির চারপাশে আমাদের বর্ডার চলে আসবে। ব্ল্যাক কালার করে দিই যদি, তাহলে কিন্তু এই যে ছবির চারপাশে আউটলাইনটা চলে আসবে। তো এটাকে আমি ছোট করে দেখাচ্ছি পেজটা কেমন দেখতে লাগছে। এই হচ্ছে টোটাল একটা পেজ। তো পেজের সঙ্গে আমরা ছবিগুলোকে এভাবে অ্যাডজাস্ট করতে চাই। এটাই হচ্ছে এমএস ওয়ার্ডে র্যাপ টেক্সটের কাজ। এই র্যাপ টেক্সটের সাহায্যে আমরা বিভিন্ন ছবি আর যদি শেপ নিয়ে কোনো কাজ করি, তখনও কিন্তু আমাদের এই র্যাপ টেক্সটের এই অপশনগুলোর কাজ দরকার হয়। যেমন বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, এই সমস্ত অপশনগুলো কোনো শেপের সাহায্যে কোনো ডিজাইন তৈরি করা বা লোগো তৈরি করতে গেলে আমাদের এগুলো লাগে। এগুলো নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।